أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم। সূরা কাউসার এভাবে পড়ুন, পড়ে এসে সব কাজ করে দিয়ে যাবে মাত্র 1 মিনিটে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি আমি যেভাবে বলবো এবং সূরা কাউসার লিখে দেব, আপনি যদি সেইভাবে আমল করেন, মাত্র 1 মিনিট পরেই একটি পরী এসে আপনার সামনে হাজির হবে। আপনি চাইলে সব কাজ করে নিতে পারবেন। আজকাল আপনার আশেপাশে অনেকেই দেখবেন রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। যে মানুষগুলো বা যে পরিবারগুলো আপনার বাসায় কাজ করত, আপনার বাড়িতে কাজকর্ম করে খেত, কিন্তু সেই বাড়িগুলো আজ বিল্ডিং, রাতারাতি বড়লোক হয়ে গেছে, কিন্তু আপনার সেই টিনের ঘর আর বিল্ডিং হলো না। এই রাতারাতি পরিবর্তন, সেটা কিভাবে সম্ভব? আপনি কি কখনো চিন্তা করেছেন? আপনি কখনো ভাবতেই পারেননি ওরা এত দ্রুত উন্নত করবে, আর সেটি সম্ভবও না। আপনি একটু হিসাব করে দেখুন, প্রতি মাসে 20,000 টাকা কামালে 30 বছরে কত হয়? মাত্র 72 লক্ষ টাকা হয়। অথচ তাদের বাড়িতে 4 থেকে 5 কোটি টাকা দিয়ে একটি বিল্ডিংই করেছে, আবার শহরে কত জায়গা রেখেছে এবং কি আরো ভারী আছে। কিন্তু এটি একমাত্র সম্ভব, আমরা যে আমলের কথা বলছি সেইভাবেই সম্ভব। কারণ একটি পরী এসে যদি আপনাকে কোটি কোটি টাকা দিয়ে যা, মহান আল্লাহ তাআলার সেটি কি কমতি পড়বে? মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসে আছেন, মাধ্যম পাচ্ছেন না। কোনো মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। যেমন একটি বিয়ে হয় না, ঠিক তেমনই ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে আপনাকে ডাকেন, হে আমার গোলাম, তোরা কি চাস? টাকা চাস? সম্পদ চাস? কি চাস? আমার কাছে চা। কিন্তু আমরা সেই প্রভুর নিকট না চেয়ে আমরা মানুষের ধারে ধারে যাই, অথচ যার কোনো অভাব নেই, এই বিশ্ব জগৎ সব কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সব কিছু করেছেন। আচ্ছা, আপনাই বলুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি 10 কোটি টাকা দিয়ে দেয়, তাতে কি মহান আল্লাহ তাআলার কোনো কম পড়বে? যদি আপনারা এই বিষয়টি বুঝে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে সেকেন্ডের মধ্যে সব কিছু দিতে পারে, যদি আপনি বিশ্বাস করেন। যদি বিশ্বাস না করেন, তাহলে দয়া করে কেউ এই আমলটি করবেন না। বিশ্বাস না করলে কোনো ফল পাবেন না, আর যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ফল পাবেন। আমার কাছে প্রতিদিন অনেক ফোন আসে, হুজুর আমি সফল হয়েছি, আমি পরীক্ষা দিয়ে সব কিছু করে নিয়েছি। তবে আবার অনেকেই ব্যর্থও হন। তবে তার কারণও আছে, কারণ আপনার কিছু সত্য আছে। 1 নাম্বার, আপনাকে অবশ্যই পিতামাতার বাধ্যগত সন্তান হতে হবে। মা বাবা ভক্ত সন্তানদের কাছে 100% পরী আসবেই। যে সকল সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবা কষ্ট করে অন্যের ধারে ধারে ঘুরে, অথচ আপনি শ্বশুর শাশুড়ি নিয়ে খুব আনন্দ ফুর্তি করছেন, সুন্দরী স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করছেন, অথচ দুঃখিনী মা, গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে রেখেছে সেই মা জননী, অথচ আপনার ঘরে ভাত পায় না। আপনার সেই গর্ভধারিণী মা চোখের জলে মুখ ভিজা, অথচ কারো কাছে আপনার নামে বদনাম করে না। আপনি সেই মাকে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করছেন। নাউজুবিল্লাহ। আপনার চরিত্র যদি এমন হয়,
তাহলে কোনো দিনও আপনার ডাকে পরি আসবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি চলে যাব সে মূল্যবান আলোচনায় এবং আপনাদের জন্য সূরা কাউসারটি লিখে দিচ্ছি। আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আপনারা দেখে দেখে সূরা কাউসারটি শিখে ফেলবেন এবং যারা না পড়তে পারেন, আমি শুরুতেই যে সূরাটি তেলাওয়াত করেছি সেটাই হলো সূরা কাউসার। তো আমি এখন আমলে চলে যাব। আমলটি করার জন্য একটি ছোট্ট ঘর, নিরিবিলি পরিবেশ, যেখানে বসলে কেউ আপনাকে দেখবে না, আপনিও কাউকে দেখবেন না। রাত 3টার সময় এই আমলটি করতে হবে। 4 রাকাত তাহাজ্জুদ নামাজের পর নামাজের শুরুতে বসে ধ্যান মগ্ন করবেন পশ্চিম দিকে ফিরে এবং চোখ বুজে ধ্যান হয়ে আমলটি শুরু করবেন। প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম 33 বার পাঠ করবেন মনে মনে। তারপর আবার 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সূরা কাউসার এবং 33 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনার হাতে একটি সুতা থাকবে। সেই সুতাটি এক টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। সাথে সাথে একটি পরি এসে হাজির হবে। কখনোই 2 টান দিয়ে ছিঁড়বেন না। 2 টান দিয়ে ছিঁড়লে পরি আসবে না, আপনার আমল নষ্ট হয়ে যাবে। তবে আপনার কোনো ক্ষতি হবে না। আর অবশ্যই মোমবাতি, আগরবাতি, আতর, সুরমা ব্যবহার করতে হবে। তাহলে ইনশাআল্লাহ 100% আপনি সফল হবেন। পরি আসার সাথে সাথে আপনি সালাম দিবেন এবং পরি সালামের উত্তর দিবে। তবে আপনি ভয় পাবেন না, কারণ এরকম রূপ দর্শন দেখে বেহেশতের হুরের মতো এটি দেখে অনেকেই ভয় পান। এই দুনিয়াতে এত সুন্দর নারী আর নেই, তাই কেউ ভয় পাবেন না। আবার অনেকেই কামনা বাসনা পূরণ করতে চান, এটা দয়া করে করবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। আশা করি আমলটি বোঝাতে পেরেছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে। আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমার নাম্বারটি দেওয়া আছে। কোনো কিছু না বুঝলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূরণ করুন। সকলেই বলি আমিন। আপনি কি পরি বাধ্য করতে চান? একটি পরি বাধ্য করে সেই পরীকে দিয়ে জটিল এবং কঠিন কাজ করিয়ে নিতে চান? আপনার সকল কাজকর্ম পরীকে দিয়ে করাবেন। পরি বাধ্যকরণের জন্য এই কবচটি আমরা অনেক ঘাটাঘাটি করে, অনেক সাধনা করে তৈরি করেছি। যার কাছে এই কবচটি থাকবে তার সাথে পরি বাধ্য হয়ে থাকবে, বন্ধু হয়ে থাকবে। সামান্য হাতিয়ে দিয়ে এই কবচটি নিতে যোগাযোগ করুন।